আসসালামু আলাইকুম। আজকে আমরা পাইথনের ফাংশন বুঝবো। দেখেন, functions, a small reusable block of code that does one specific job। অর্থাৎ ফাংশন হচ্ছে এমন একটা জিনিস, যখন আমরা কোনো স্ক্রিপ্ট বা ডেটা ইনপুট করব একটা রুলসের মাধ্যমে তখন সে আমাদের কিছু আউটপুট দিবে। ওকে, সো আমরা কিছু দিব, সে কাজ করবে, দিবে আউটপুট। একেবারে নর্মাল লজিক। ওকে, হোয়াই ফাংশন, কেন আমরা ফাংশন শিখবো? ফাংশন শিখবো এই কারণে, ধরেন আপনি একটা সফটওয়্যার বানাইলেন, একটা সফটওয়্যার দিয়ে হাজারটা কাজ করতে পারবেন। দ্যাটস ওয়াই। ওকে, এখানে একটা কাজ করব, এটাকে ফাংশনকে যতবার কল করব ততবার সে আলাদা আলাদা করে কাজ করে দিবে আমাদের। একটা বড় কাজ, একটা সমস্যা পড়ছেন আপনি, হ্যাঁ, বিগ কমপ্লেক্স প্রবলেম, তখন এটা ছোট 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 করে ভাগ করে এখন করা যাবে, কোনো সমস্যা নেই। সোর্স অফ ফাংশন, ফাংশন উৎস এইভাবে। ফাংশন ইন ম্যাথ, ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স, এই যে এরকম, এটা এটা হলো আউটপুট, এফ হইলো ফাংশন, আর ইনপুট, দিস ইজ দি ইনপুট। কিছু একটা এখানে দিব, এখানে আউট হবে। ঠিক আছে, এই হলো আমার ফুল স্ট্রাকচার। ফাংশনের নাম প্রথম থাকবে ডিফাইন। ঠিক আছে, প্রথম ডিফাইন, ধরেন আমরা এটাতে ক্লিক করি, এই যে ডিফাইন, অর্থাৎ ডিফাইন নিব আমরা, এটা নেই। তারপরে যেটা হবে, ধরেন এই যে মাই ফাংশন, মাই সাম, মাই আন্ডারস্কোর সাম, মাই আন্ডারস্কোর সাম ফাংশনের নাম। আমরা অন্য যে কোনো নাম দিতে পারবো, একটা ফার্স্ট ব্রেকেট দিব, ফার্স্ট ব্রেকেটের ভিতরে আমি প্যারামিটার বসাবো। প্যারামিটার মানে হলো আমার চাহিদা, আমার এই কি দিতে পারবো এটার মানটা পরে আমরা আর্গুমেন্টে দিয়ে দিব। পরে এখানে প্রিন্ট বা রিটার্ন করব, একটা কলন দিব, এই এটার ভিতরেই ফাংশন, এর ভিতরেই ফাংশন হবে। আর এখানে ফাংশনকে কল করব, ফাংশনের নাম তো এটা মাই আন্ডারস্কোর সাম, এখানে লেখা আছে মাই আন্ডারস্কোর সাম, ফাংশনকে তার নাম ধরে ডাক দিলাম, কল দি ফাংশন। পরে বললাম যে হ্যালো এ, আমি এ কে ডাকলাম, বললাম যে তোমার জন্য বরাদ্দ হইছে 10, হ্যালো এ, তোমার জন্য 10। আবার বললাম হ্যালো, হ্যালো বি, তোমার জন্য বরাদ্দ আছে 20। তোমরা কি করবা, এটাকে যোগ করবা, এই দুইটা সংখ্যা যোগ করে আমার আউটপুট দিবা, রেজাল্ট দিবা। এটা আমার চাহিদা, এটা আমার দরকার, আর্গুমেন্ট। ঠিক আছে, ফাংশনকে ডাক দিব, এখানে আর্গুমেন্ট লিখব, লিখা তার একটা নাম, এখানে প্যারামিটার মানে নাম, এখানে নাম বসাবো, এখানে মান বসাবো। নাম মান বসাইয়া পরে ডাক দিব হ্যালো, মানে রান করব, রান করলে কল হয়ে যাবে, তারপরে সে একটা রেজাল্ট দিবে। ব্যাপারটা এরকম। এখন আমরা বাস্তবে প্রোগ্রাম বানাই, তাহলে আপনার জন্য সব ক্লিয়ার হয়ে যাবে। তো প্রোগ্রাম বানাইতে গেলে আমাদের কি করতে হবে? আমাদের যে কাজটা করতে হবে, এখানে একটা ফাইল বানাতে হবে। রাইট ক্লিক, নিউ ফাইল, লিখবো ইন্ডেক্স ডট পিওয়াই, মানে পাইথন, এন্টার। তো আমরা এই যে পাইথন লেখার জন্য এখানে আসলাম, আইসা আমরা প্রথমে কি লিখতে হয়, আমাদের গঠন প্রণালীতে কি আছে, এই যে ডেফ, ডিইএফ, ডেফ। তাহলে আমরা লিখবো ডেফ, ডিইএফ, ডেফ মানে ডিফাইন, স্পেস, তারপরে আমাদের গঠন প্রণালীতে কি আছে, ফাংশনের নাম, আমরা একটা নাম দিব। আমরা কি নাম দিতে পারি? ধরো আমি নাম দিলাম সেলিম, বা অথবা অথবা নাম্বার, NUMBER, নাম্বার। ঠিক আছে, আমরা একটা নাম্বার দিব, নাম্বার দিয়ে ফাংশন, এই যে প্রথম ব্রেকেট, হ্যাঁ, যেটাকে বলা হয় তোমার প্যারেনথেসিস, হ্যাঁ, এটা দিলাম। দেওয়ার পরে আমরা এর ভিতরে একটা নাম দিব, কি নাম দিতে পারি, এ কমা বি দিলাম। দেওয়ার পরে এখানে একটা কোলন হবে যেরকম, হ্যাঁ, কোলন হবে, কোলন দিয়ে এন্টার দিয়ে নিচে আসবো, বলবো আমরা বেশিও আসতে পারে, ব্লক নিতে পারি, PRINT, প্রিন্ট, প্রিন্ট দিয়ে ব্রেকেট দিব, এখানে ক্যালকুলেশনটা বলে দিব। ঠিক আছে, আমরা কি করতে পারি, এখানে ক্যালকুলেশনটা বলে দিলেই হবে। ধরো এগুলি দরকার নেই, আমরা পরে আসতেছি। এখানে লিখবা, ধরো আমরা লিখলাম এ, এখানে লিখলাম বি, তাহলে এ প্লাস বি এখানে বললাম। বলার পরে আমরা এন্টার দিয়ে নিচে আসবো, নিচে আইসা এই ডিফাইন বরাবর আসতে হবে এই জায়গায়।
এখানে এসে কল করব। কারে কল করব? ফাংশন কো। ফাংশনের নাম কি? নাম্বার। ফাংশনের নাম কি? নাম্বার মনে রাখতে হবে। ঠিক আছে? NUMBER নাম্বার দিয়া এই যে এরকম ফাংশন দিয়ে দিব। ঠিক আছে? ফাংশন দিলাম। এখন আমি কি করব? এই যে নামটা দিলাম, ডাক দিব কাকে? ওরে ডাক দিব। ঠিক আছে? এখন ধরো আমি এখন এখানে আসলাম, এই যে ওরে এটা নিয়ে এলাম, হ্যাঁ? এখানে ওরে ডাক দিলাম। আমি বললাম যে এই যে এটারে এই যে ও এইটা, আবার এইখান থেকে আরেকটা মান এখানে দুইটা নাম দিব, বলবো হ্যালো এ, হ্যালো বি। ঠিক আছে? এখন এখানে দিব, দেওয়ার পরে এখানে যাব, ধরো এখানে লিখলাম 400। আমি বললাম হ্যালো এ, তোমার জন্য 400 বরাদ্দ হলো, একটা কমা দিব, কমা দিয়ে আবার বললাম হ্যালো বি, তোমার জন্য 700 বরাদ্দ, 900 বরাদ্দ হলো, অর্থাৎ তোমার মান দিলাম 900। এই যে এইভাবে, এই যে দেখো এইখানে প্রথম লিখছি এ, এখানে প্রথমে আছে, এখানে প্রথম, এরপরে লিখছি 900, তারপরে বি এর মান হলো 900। ঠিক আছে? এতটুকু লেখার পরে আমি এখন বাস আমার ফাংশন হয়ে গেছে। দেখো এটুকুই তো ছিল আমাদের। এই যে ফ্রেমে কি বলে দেখো, ডিফাইন লিখবো, ফাংশনের নাম লিখবো, প্যারামিটার লিখবো। ঠিক আছে? তারপরে এই যে এটা হলো ফাংশনের ব্লক অফ কোড, ফাংশনের নাম দিব, তারপরে আর্গুমেন্ট দিব। তো আমরা এখানে কি করছি দেখো, এখন আমি দেখাইতেছি যে এটা হচ্ছে গিয়া ডিফাইন, এটা হচ্ছে ফাংশনের নাম। ঠিক আছে? ওকে, তো আমরা এতটুকু লিখলাম। লেখার পরে এখন আমরা যদি প্রোগ্রামটা রান করি কি হবে? 900 আর 400 1300 হবে, তাই না? এই যে আমি তো সব কিছু ক্লিয়ার, আমি তো দিলাম ফাংশন যে লেখলাম, আমি তো বানাইলাম না। এটা না না পারার, না বুঝার কেন? এই যে এখানে কত সুন্দর ডিফাইন, নাম্বার লিখছি, প্যারামিটার দিচ্ছি। ভালো কথা। আমি এখন এই জিনিসগুলোর নাম বলে দেখুন কোনটা কোনটা কি। ধরেন আমি এখন এখানে এটা যদি দেই, তারপরে এখানে বলতে পারি এই যে দুইটা আছে না, এটার নাম হলো কি দিব? প্যারামিটার, তাই না? পি এ আর এ, প্যারা, এটার নাম প্যারামিটার। আর এই যেটুকু আছে না, এটার নাম হলো আর্গুমেন্ট, এ আর, দিস ইজ আর্গুমেন্ট। ওকে, আর্গুমেন্ট। আর এটার নাম হচ্ছে ফাংশন। ঠিক আছে? এটা ফাংশনের নাম, এটা হলো ফাংশনের নাম, এটা হলো প্যারামিটার, মুখস্থ করে ফেলবেন। ঠিক আছে? আর এটা হচ্ছে আর্গুমেন্ট। আর এখানে কল করছি কারে? এই যে নাম্বারকে কল করছি। আর এই যে 400 বসাইছি এটা হলো এই এ এর জন্য, আর এই যে 900 বসছি এটা হলো বি এর জন্য। ঠিক আছে? এখন এটাকে এইভাবে আমি কল করছি। ওকে, তাহলে আমরা বুঝলাম। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।